কিওয়ার্ড রিসার্চ এমন একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আমরা আমাদের যে ক্লায়েন্টের বিজনেস আছে, এই বিজনেসের ডিমান্ড বুঝতে পারি। ঠিক আছে? আমাদের কিওয়ার্ড রিসার্চ মাধ্যমে আমরা একটা ক্লায়েন্টের ডিমান্ড বুঝতে পারি, যা তাদের টার্গেটেড ইউজার লিখে সার্চ করে। যেমন ধরেন, আমি যদি একটা নর্মালি ধরেন আমি একটা ওয়াটার হিটার সেল করতে চাচ্ছি, মানে আমি চাচ্ছি ওয়াটার হিটার নিয়ে বিজনেস করব। ওয়াটার হিটারটা হলো আমার টার্গেটেড কিওয়ার্ড। এখন আমাকে মেক শিওর করতে হবে আমার যে লোকেশন আছে, বা আমি যে দেশে স্টে করি, যে কান্ট্রিতে স্টে করি, যে সিটিতে স্টে করি, ওই সিটির যারা আমার টার্গেটেড কাস্টমার আছে, বা যারা আমার অডিয়েন্স আছে, যারা আমার পটেনশিয়াল কনজিউমার আছে, বা যারা আমার ট্রাফিক আছে, তারা ওয়াটার হিটারের জন্য কি লিখে গুগলে সার্চ করে। এবং আমি যদি তাদের ওই ইনটেন্টটা বুঝতে পারি, তাহলে কিন্তু আমি তাদের ওই ইনটেন্ট নিয়ে বিজনেস করতে পারবো, এবং তারা যা চায় আমি তা নিয়েই প্রোডাক্ট ক্রিয়েট করতে পারবো এবং প্রোডাক্ট দিতে পারবো। ঠিক একইভাবে ধরেন আপনার একটা ক্লায়েন্ট আছে যে ক্রিমিনাল ল সার্ভিস দেয়, অথবা ডিভোর্স ল সার্ভিস দেয়। সে কি চাইবে? সে চাইবে যেন কেউ একজন তার যে পোটেনশিয়াল কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডটা লিখে যখন গুগলে সার্চ করবে, তার ওয়েবসাইটটা যেন ফার্স্ট পেজে আসে, অথবা তাকে যেন মানুষ খুঁজে পায়। এখন ওই কিওয়ার্ড নিয়ে, ওই কিওয়ার্ডগুলা নিয়ে মানুষ কি তাকে খুঁজে পাবে কি পাবে না, সে র্যাঙ্ক করতে পারবে কি পারবে না, এইটাকে বলা হয় কিওয়ার্ড রিসার্চ। বুঝাইতে পারছি কিওয়ার্ড রিসার্চ জিনিসটা কি? আজকে আবার বুঝাইতে পারছি প্রথম থেকে? বুঝাইতে পারছি? এখন চলেন আমি একটা ডকুমেন্ট শিট দিব। এই ডকুমেন্ট শিটটা যত্ন করে সাজায় রাখবেন, এবং এই জিনিসগুলা জাস্ট ফলো করবেন। আপনাদের কিন্তু সব আপডেটেড ক্লাস হবে, ঠিক আছে? আপনারা ইউটিউবের সাথে কোনো মিলই পাবেন না, ঠিক আছে? আপনারা ইউটিউবের সাথে কিন্তু আসলে মিলই পাবেন না, কোনো ধরনের মিলই পাবেন না, ঠিক আছে? সো আপনাদের সবগুলাই কি করতে, আপনি নেক্সট ক্লাস করতে পারেন না, এখন আইসা বলতেছেন docs.new। ওকে, চলেন আমরা একটা ডকুমেন্ট শিট করি। তো প্রথমে আমাদের কিওয়ার্ড রিসার্চ করার জন্য কি করতে হবে? আমাদের কিওয়ার্ডের বেসিকটা জানতে হবে, ঠিক আছে? কিওয়ার্ডের বেসিক আমি এক্সাম্পল হিসেবে দেখাই দিব আজকে, ঠিক আছে? কিওয়ার্ডের বেসিক জানা লাগবে। এখন কিওয়ার্ড বেসিক হৃদয় ভাই কি? কিওয়ার্ড বেসিক বলতে বুঝতে হবে যে আপনার ভালো কিওয়ার্ড কি, অথবা আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে আপনার ক্লায়েন্টের টার্গেটেড কিওয়ার্ডসটা কি, ঠিক আছে? টার্গেটেড কিওয়ার্ডসটা কি? 99% ক্ষেত্রে আমাদের ক্লায়েন্ট কিন্তু টার্গেটেড কিওয়ার্ডটা দিয়ে দেয়, ঠিক আছে? এই টার্গেটেড কিওয়ার্ড বলতে কি বোঝায়? ধরেন আমি এখানে একটা ওয়েবসাইট ওপেন করলাম, নর্মালি কি ওপেন করা যায়? ওকে, পাপড়িং আছে, পাপড়িং.com। ওকে, এটা একটা কমন ওয়েবসাইট। ওকে, যাও, এটা একটা অনেক বড় ওয়েবসাইট। ধরেন আমার ক্লায়েন্ট বলতেছে যে হৃদয়, আমি চাচ্ছি আমার এই ওয়েবসাইটে অরিজিনাল পার্সোনাল ডগ রিং সেল করব। তাহলে এখানে তার টার্গেটেড কিওয়ার্ডটা কি? ভালো করে খেয়াল করেন। তার টার্গেটেড কিওয়ার্ড কি হবে? তার টার্গেটেড কিওয়ার্ড হবে না ডগ রিং। ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে আমি কানাডাতে ডগ রিং সেল করতে চাচ্ছি। ভালো করে খেয়াল করেন, কি সেল করতে চাচ্ছে? সে ডগ রিং সেল করতে চাচ্ছে। তাহলে তার টার্গেটেড কিওয়ার্ডটা কি? টার্গেটেড কিওয়ার্ডটা হলো তার টার্গেটেড কিওয়ার্ডটা হলো ডগ রিং। তাহলে আমাদের প্রথমেই বুঝতে হবে তার টার্গেটেড কিওয়ার্ড কি। 99% অফ ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে তার টার্গেটেড কিওয়ার্ডস কি এবং তার টার্গেটেড লোকেশন কি, ঠিক আছে? তার টার্গেটেড কিওয়ার্ড কি এবং তার টার্গেটেড লোকেশন কি। টার্গেটেড লোকেশন জিনিসটা কি? এখন আপনি টার্গেটেড কিওয়ার্ড পেয়ে গেছেন, টার্গেটেড লোকেশন পেয়ে গেছেন। পাওয়ার পরেও দেখেন, আপনি একটা মেয়েকে ভালোবাসেন, আপনি মেয়েকে পেয়ে গেছেন, ফ্যামিলি রাজি, বাট এখন আপনাকে বিয়ে করার জন্য আপনার কাছে টাকা নাই, আপনি কি করবেন? ওকে, এখন বলেন আমাদের কি করতে হবে? কি করতে হবে? আমাদের হাতে টাকা পয়সা নাই বিয়ে শাদী করার জন্য। বিয়ে শাদী করার জন্য টাকা পয়সা নাই। হয় আপনি পালিয়ে যাবেন,
আর না হলে বলবেন যে আসো মসজিদে বিয়ে করে নেব, ইমাম সাহেবরে ডেকে বিয়ে করে নেব, আমি কবুল বলবো, তোমার বান্ধবী সাক্ষী থাকবে, তুমি কবুল বলবা, আমার বন্ধু সাক্ষী থাকবে, ঠিক আছে? না হলে অনেকটা রিলেশনের মতো হয় না, এখনকার রিলেশনে তো 3 দিনের দিন বিয়ে হয়ে যায় না, 3 দিনের দিনে বিয়ে হয়ে যায় না, কবুল টবুল বলাই ফেলে না। আরে প্রথম তো এটা দিয়ে শুরু হয় যে আমি তোমাকে কবুল করে নিলাম, ফোনে বলে ফেললাম কবুল, জাস্ট ডান, হয়ে যায় না? নাকি ইনস্টলমেন্টে কবুল বলে, যে প্রেমের প্রথম মাসে একটা কবুল, সেকেন্ড মাসে আরেকটা, থার্ড মাসে একটা। এখন আপনার কাছে কিওয়ার্ড রিসার্চ করার জন্য কোনো টুলস নাই, কি করবেন? কি করবেন? বিয়ে করবেন না 40-50 বছর এমনিতেই থেকে যাবেন? আমাদের ফ্রি টুলস আমরা ইউজ করব, এবং আজকের টোটাল ক্লাস হবে শুধুমাত্র ফ্রি টুলস দিয়ে। কেমন? শুধুমাত্র ফ্রি টুলস দিয়ে আজকের ক্লাস হবে। তাহলে আমাদের কিওয়ার্ড বেসিকগুলো পেয়ে গেছি, আমার টার্গেটেড কিওয়ার্ড, টার্গেটেড লোকেশন, এবং এইখানে ক্লায়েন্টের টার্গেটেড একটা ডিমান্ড থাকে, ঠিক আছে? ক্লায়েন্টের একটা টার্গেটেড ডিমান্ড থাকে, ঠিক আছে? ক্লায়েন্ট রিকোয়ারমেন্টস, ক্লায়েন্টের ডিমান্ড থাকে। ধরেন ক্লায়েন্ট বলে দেয় যে হৃদয়, তুমি সার্চ ভলিউম 50-এর কমে নিবা না, এবং কিওয়ার্ড ডিফিকাল্টি 20-এর উপরে নিবা না, আপনি কি এর চেয়ে বাইরে যেতে পারবেন? বলেন, ক্লায়েন্ট যদি বলে 50-20, বাইরে যেতে পারবেন? হয়তো তার চেয়ে লোয়ার যেতে পারবেন, কিন্তু তার তার রিকোয়ারমেন্টসের বাইরে কিন্তু আপনার যেতে পারবেন না। তাহলে ক্লায়েন্ট রিকোয়ারমেন্টসটা বুঝতে হবে। এই 3টা জিনিস ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে অনেক ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে নাও দিতে পারে। প্রশ্ন হলো হৃদয় ভাই, যদি ক্লায়েন্ট না দিয়ে দেয়, যদি ক্লায়েন্ট বলে যে তোমার ইচ্ছা, তুমি আমার চেয়ে এক্সপার্ট, তুমি কি করবা? যদি ক্লায়েন্ট আমাদের সিদ্দিকের মতো হয়, আমার ভুল হয়েছে, একদম সিদ্দিকের মতো ইনোসেন্ট হয়, তাহলে কি করবেন? আপনার রিকোয়ারমেন্ট দিতে হবে না? এখন আপনি টার্গেটেড কিওয়ার্ড পেয়ে গেছেন, টার্গেটেড লোকেশন পেয়ে গেছেন, এখন তার বিজনেস সম্পর্কে একটু ডিটেলস রাখতে হবে না? আপনাকে তার বিজনেস সম্পর্কে বুঝতে হবে না? বিজনেস সম্পর্কে তো বুঝতে হবে, কারণ আপনাকে একটা কিওয়ার্ড বের হয় না, ঠিক আছে? একটা ওয়েব পেজ বা একটা ওয়েবসাইট কিন্তু অনেকগুলা কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করে, ঠিক আছে? অনেকগুলা কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করে, তাহলে আপনি কি একটা কিওয়ার্ড বের করবেন? অনেকগুলা কিওয়ার্ড বের করবেন। প্রথম কন্ডিশন হলো কিওয়ার্ডগুলা রিলিভেন্ট হতে হবে তার বিজনেসের সাথে, ঠিক না? রিলিভেন্ট হতে হবে। রিলিভেন্ট মানে কি? ধরেন সে ক্যাটারিং সেল করে বা পেট রিং সেল করে, ডগ রিং সেল করে, আপনি নিয়ে আসছেন ডগ ফুড, ইজ ইট রিয়েলি রিলিভেন্ট? ডগ ফুড আর ডগ রিং কি দুইটা রিলিভেন্ট? তাহলে আপনাকে রিলিভেন্ট রেজাল্টগুলো বের করতে হবে। আপনি সেকেন্ড কাজ হবে তার ওয়েবসাইটের অ্যাবাউট আস সেকশন থেকে বা তোর ওয়েবসাইট থেকে পুরো জিনিসটা বুঝে নেবেন। একটা ওয়েবসাইট ভিজিট করলে বোঝা যায় না সে কি করে? সে কাস্টম কাস্টম ডগ রিং সেল করে। কি সেল করে? কাস্টম ডগ রিং সেল করে। তাহলে আমরা পেয়ে গেছি, এই 3টা জিনিস পেয়ে গেছি। এখন আমাকে বুঝতে হবে যে আপনার ভেরিয়েশন অফ ডাটা, ঠিক আছে? ভেরিয়েশন অফ ডাটা, একটা কিওয়ার্ডের কতগুলা ভেরিয়েশন থাকে, ভেরিয়েশন অফ ডাটা। যখন আপনি ফ্রি টুলস দিয়ে করবেন তখন আপনার 3টা ডাটা আপনি পাবেন, ঠিক আছে? 3টা ডাটা পাবেন, যে কিওয়ার্ডটা লং টেইল নাকি শর্ট টেইল, লং টেইল নাকি শর্ট টেইল, এবং আরো একটা জিনিস আছে যে কেজিএফ কিনা। ও সরি, কেজিএফ না তো, বলেন তো ওয়ার্ডটা কি হবে? বলেন তো কেজিএফ হবে নাকি? কেউ জানেন? আরো একটা কিওয়ার্ডের টাইপ আছে, কেজিএফ হবে? ও আচ্ছা আচ্ছা, দেখছেন আপনারা আমার চেয়ে ভালো জানেন। আচ্ছা কেজিআর হবে, হ্যাঁ হ্যাঁ। ওকে, আমরা এটা পরে জানবো, কেজিআর জিনিসটা না পরে জানবো। শর্ট টেল লং টেল কি না? কিওয়ার্ড ডিফিকাল্টি, কিওয়ার্ড ডিফিকাল্টি, আমি কিওয়ার্ড ডিফিকাল্টি লিখতেছি, কিওয়ার্ড ডিফিকাল্টি, অ্যান্ড দেন হবে আমাদের মান্থলি সার্চ ভলিউম, ঠিক আছে? মান্থলি সার্চ ভলিউম। এখন কিওয়ার্ড ডিফিকাল্টি এবং মান্থলি সার্চ ভলিউম দিয়ে আমরা ফাইন্ড আউট করতে পারবো না একটা কিওয়ার্ড এলসিএইচডি কিনা? হৃদয় ভাই এলসিএইচডি কি বলতেছেন? আজকে আজকে সব মুভির নাম বলতেছেন। এলসিএইচডি মানে হলো লো কম্পিটিটিভ অ্যান্ড হাই ডিমান্ডিং কিনা?
ওকে, এতটুকু বুঝতে পারছেন? দেখেন তো একটা ফ্লো পাচ্ছেন না? ফ্লো পাচ্ছেন না? প্রথম ক্লায়েন্টের কাছ থেকে নিলেন রিকোয়ারমেন্টস, তারপরে নিলেন হলো ভেরিয়েশন অফ ডাটা, এখন বের করতে হবে কিওয়ার্ড। ঠিক আছে, কিওয়ার্ড বের করার প্রথম শর্ত হলো বা প্রথম প্রসেস হলো আপনাকে বুঝতে হবে সার্চ ইনটেন্ট। সার্চ ইনটেন্ট নিয়ে আমি একটা ভিডিও দিব না একটু পরে, বা এখনই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনারা এই সার্চ ইনটেন্টের ভিডিওটা একটু দেখে নিন, কারণ না হলে ক্লাসটা একটু লম্বা হয়ে যাবে। তো তো আমি সার্চ ইনটেন্ট নিয়ে একটা ভিডিও দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন, ঠিক আছে? আচ্ছা ওকে, চ্যাট করেন আপনারা, এখন আর কথা বললেন না, ঠিক আছে? চ্যাট অফ করার পরে আপনারা কথা বলেন, বুঝি না কিভাবে। ওকে, আমি এখানে আপনাদের সার্চ ইনটেন্ট নিয়ে ভিডিওটা দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট বুঝবেন। যদি না বুঝেন তাহলে আমি কালকে আবার সার্চ ইনটেন্ট নিয়ে ভিডিও দিব আর কি, ঠিক আছে? সরি, ক্লাস নিব নেক্সট ক্লাসে। ওকে, হোয়াট ইজ সার্চ ইনটেন্ট? এই সার্চ ইনটেন্ট নিয়ে একটা As I'm in ভিডিও the দেওয়া midst আছে। of applying for residency right now, wish me luck. Grammarly has a get. ওকে রে ভাই, গ্রামারলি লাগবে না আমার, আর মার্কেটিং করো না। ওকে, সার্চ ইনটেন্ট বুঝতে হবে আমাদের। সার্চ ইনটেন্ট নিয়ে আমি একটা ভিডিও দিয়ে দিছি। এখন চলেন আমরা আমাদের কিওয়ার্ডগুলা বের করার ট্রাই করি। তো আপনারা যে কোনো মেথড ইউজ করতে পারেন, ঠিক আছে? আপনারা যে কোনো মেথড ইউজ করতে পারেন। ওকে, চলেন আপনারা যে কোনো মেথড ইউজ করতে পারেন, কিন্তু প্রথম যে মেথড ইউজ করবেন এই মেথডের নাম হলো গুগল অটো সাজেস্টেড, ঠিক আছে? প্রথম মেথড নাম্বার 1, আপনারা মেথড নাম্বার 1 হলো গুগল অটো সাজেস্টেড। এবং গুগল অটো সাজেস্টেড, আপনারা একটা কনফিউশনে পড়ে গেছেন, এই কনফিউশনটা দূর করি। হৃদয় ভাই, আমি লিখলাম গুগল ইউকে, আমাকে দেখাচ্ছে বাংলাদেশের লোকেশন, এরকম হয়েছে না? ভাই আমি লিখছি গুগল ইউএসএ, আমাকে দেখাচ্ছে বাংলাদেশের লোকেশন, এরকম কার কার হয়েছে? ভাই আইপি জিনিস বুঝেন? আইপি বুঝেন? আপনার লোকেশন কখনো চেঞ্জ হবে না, আপনি যেখানে বসে আছেন এইখানেই হবে। আপনি ভিপিএন ছাড়া বা দুষ্টু বস্তু ছাড়া আপনি চেঞ্জ করতে পারবেন না, কেমন? তো আপনি এইভাবেই করবেন, এখন যেভাবে দেখাচ্ছি আর কি। ওকে, প্রথম আমাদের অপশন হলো আপনি গুগল অটো সাজেস্টেড ইউজ করবেন, ঠিক আছে? অটো সাজেস্টেড। তো আমাদের টার্গেটেড কিওয়ার্ড হলো কি? ডগ রিং। ডগ রিং নাকি? ওকে, ডগ রিং আমাদের টার্গেটেড কিওয়ার্ড হলো ডগ রিং। আমি এই ডগ রিংটাকে নিচ্ছি। নেওয়ার পরে প্রথমে কি করবেন, এইখানে নতুন ট্যাবে যাবেন, এইখানে গিয়ে সার্চ করবেন DOG ডগ RING ডগ রিং। এখন দেখেন প্রথম যে আমি স্পেস দিলাম তখন দেখেন ডগ রিং বেরিয়ার আসছে, ডগ রিং হোল্ডার আসছে, গিয়ার বক্স, ডগ রিং ওর্ম, ডগ রিং বেরিয়ার কলার, ডগ রিং বেরিয়ার বক্স, ডগ রিং বেরিয়ার পাঞ্চ এবং ডগ রিং বেরিয়ার আয়ার ফুড, ডগ রিং টয়। এইগুলা থেকে যেগুলা আমার সাথে যায়, আমার ক্লায়েন্টের সাথে যায়, এইগুলা আপনি এখান থেকে নিবেন, আমি গত ক্লাসে দেখাইছি। তারপরে কি লিখবেন, এখানে এ লিখবেন, দেখেন আসছে ডগ রিং অ্যারাউন্ড আই, ডগ রিং বেলে গো আই সাইড, ডগ রিং এ বল। তারপর আপনি এখানে বি লিখবেন, এই যে দেখেন আসছে নতুন। সি লিখবেন যেগুলো আপনার ক্লায়েন্টের সাথে যায়, ঠিক আছে? ডি লিখবেন, ই, এফ, দেন হলো জি, তারপরে এইচ। এইভাবে চেঞ্জ করে নিতে পারবেন না? বুঝতে পারছেন? এইখান থেকে পিক করবেন, জাস্ট পিক করবেন। এখানে আমাদের মান্থলি সার্চ ভলিউম লাগবে না। বুঝতে পারছি। তো প্রথম গুগল অটো সাজেস্টেড বুঝতে পারছেন? এখন কি যেগুলো আসছে এগুলাই নিয়ে নেবেন, যেগুলো আসছে এগুলাই নিয়ে নেবেন, যেগুলো আসছে এগুলা নেবেন, যেগুলা রিলিভেন্ট। তাহলে অটো সাজেস্টেড ইউজ করা দেখছেন? তারপরে আপনি এখানে সার্চ করবেন, 2 নাম্বার অপশন হলো কিওয়ার্ড সিলেক্ট করার জন্য আপনি নেবেন হলো পিপল অলসো আস্ক, ঠিক আছে? পিপল অলসো আস্ক, এখানে যাবেন। যাওয়ার পরে দেখেন আমি এখানে ডগ রিং লিখে সার্চ করছি, এন্টার প্রেস করছি। এন্টার প্রেস করার পরে এই যে দেখেন ক্যান ইউ পুট এ রিং অন এ ডগ, আপনি চাইলে এই কিওয়ার্ড নিতে পারেন, ঠিক আছে? কন্ট্রোল সি দিয়ে যদি রিলিভেন্ট হয় তাহলে আপনি এটা নিলেন, ঠিক আছে? ধরেন ডগ রিং এর পরে এখানে রাখলেন। রাখার পরে আপনি আবার এইখানে গেলেন, যাওয়ার পরে হাউ ক্যান এ ডগ ক্যারি রিংস এট এ ওয়েডিং, ঠিক আছে? যদি দেখেন এইগুলো আপনার রিলিভেন্ট টপিকস হয় তাহলে আপনি এটা নিতে পারেন। টপিকস, জাস্ট টপিকস নিয়ে কিওয়ার্ড রিসার্চ করবেন, জাস্ট ডান। তারপরে আপনি এখানে গেলেন,
যাওয়ার পরে হাউ টু মেক এ, আপনি এখান থেকে যদি রিলিভেন্ট যতগুলো রেজাল্ট পান আপনি এইখান থেকে নেবেন, এবং থার্ড নাম্বারে যাবেন, এখানে হলো সি মোর, অথবা এটাকেও গুগল সাজেস্টেড কিওয়ার্ড বলা হয়। যেমন ধরেন ডগ রিং গোল্ড, এটা হলো একটা রিলিভেন্ট কিওয়ার্ড, আপনি নিতে পারেন, ঠিক আছে। ডগ রিং সাউন্ড আপনি নিতে পারেন, এইটা হলে ডগ রিং কলার, আপনি চাইলে এইটাও নিতে পারেন। এবং এইভাবে আপনি অনেকগুলা কিওয়ার্ড এখান থেকে পিক করতে পারেন গুগল অটো সাজেস্টেড দিয়ে, ঠিক আছে। গোল্ড রিং সাউন্ডে গেলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আমি এখানে পেস্ট করছি। তারপরে আপনি এখানে একটা ডাটাবেস নিয়ে রেখে দিলেন, এবং দেখেন এখানেও কিন্তু আপনার অটো সাজেস্টেড আছে। তো আপনি মিনিমাম 30 to 35 মিনিট সময় দিবেন এইখান থেকে শুধুমাত্র কিওয়ার্ডগুলা লিস্ট করতে, ঠিক আছে। আপনি একটা ডকুমেন্ট শিটে নিয়ে কিওয়ার্ডগুলাকে লিস্ট করে রেখে দিবেন। তারপরের যে জিনিসটা আসে, আপনি এইখানে একটা ওয়েবসাইট পাবেন, এই ওয়েবসাইটের নাম হলো আনসার দ্য পাবলিক, ঠিক আছে। আনসার দ্য পাবলিক, এখানে যাবেন। বলে রাখি একদিনে আপনি 3বারই ইউজ করতে পারবেন এই টাকলা বেটার ওয়েবসাইট। তার নাম হলো নেইল প্যাটেল। আপনি যদি তার কোনো সময় ইমেইলে সাবস্ক্রিপশন দিয়ে দেন, আপনাকে সারা জীবন শুধু ইমেইল আর ইমেইলে পাঠাবে। তো আপনি কি করবেন, জাস্ট এখানে দেখেন এন্টারে টপিক্স, এন্টারে টপিক্সের নাম হলো ডগ রিং, আমি লিখলাম। আমার টার্গেটের যে লোকেশন আছে, আমি টার্গেটের লোকেশন দিলাম, দেওয়ার পরে আমি এখানে সার্চে ক্লিক করলাম আমার ল্যাঙ্গুয়েজটা ঠিক রেখে। তখন দেখবেন সে আপনাকে অনেকগুলা কিওয়ার্ডের ঝুড়ি দিবে, অনেকগুলা কিওয়ার্ডের ঝুড়ি দিবে। এবং এই কিওয়ার্ডগুলো এত ওসাম হয় ভাই, সবগুলা লং টেল কিওয়ার্ড, এবং আপনি ফ্রিতে এখান থেকে নিতে পারবেন। আপনি কিন্তু 3বারই ফ্রি সার্চ করতে পারবেন এখানে এসে। পিপল আনসার দ্য পাবলিক বলতে বোঝায় যে মানুষ আপনার এই রিলিভেন্ট টপিকস নিয়ে কি কি জিজ্ঞেস করে, ঠিক আছে। এই যে দেখেন সার্চ ভলিউম দেখাচ্ছে 1900 সার্চ ভলিউম ভ্যালুয়েশন দেখাচ্ছে। এখন যদি আপনি এখানে যান, এই যে দেখেন এইরকম ভাবে সে দেখাচ্ছে। এখন হৃদয় ভাই এই ডাটা তো আমরা বুঝবো না, এই ডাটা না বুঝলে কি করবেন বলেন। এই ডাটাটা যদি না বুঝেন তাহলে আপনি ভিজুয়ালাইজেশন থেকে ডাটাতে ক্লিক করবেন। এখন বুঝতে পারছেন। এখন দেখেন সবগুলো আপনার রিলিভেন্ট টপিকস। আর ডগ ফাইটিং রিস্ক ইলিগাল, ডু ডগস ইট রিংস, ক্যান এ ডগ পাস এ রিং, সবগুলা আপনি রিলিভেন্ট। হাউ লং ডাজ ইট টেক টু রিম পাস থ্রু দ্য গ্রোথ, ক্যান এ ডগ ইট এ ওয়েডিং রিং, ডগ ক্যান রিং এ বেল। সো আপনি এগুলা নিতে পারবেন। দেন আপনি হোয়াট দিয়ে নিতে পারবেন, হোয়াট ডাজ, ওয়েন, ওয়ার, তারপরে হুইচ, হু, ওয়াই, এইরকমভাবে আপনি এখান থেকে কিওয়ার্ড পিক করতে পারেন। এখন দেখেন প্রিপোজিশন কিওয়ার্ড আছে, ক্যান ডগ রিং ফর এ নেক, এই যে দেখেন এটা সার্চ ভলিউম হলো 10। ডগ রিং ফর গিয়ার বক্স আপনি নিতে পারেন। ডগ রিং ফর হিউম্যানস, ডগ রিং ফর উইমেন। দেখছেন এগুলো আমাদের বিজনেসের সাথে যায় না? ভালো করে খেয়াল করেন, এগুলো আমাদের বিজনেসের সাথে যায় না? এই যে দেখেন মেয়ে মানুষের রিং পড়তেছে, এই যে দেখেন মেয়ে মানুষের রিং পড়তেছে। তো আপনার এগুলো যায় না বিজনেসের সাথে? আপনি শুধু বিজনেস অ্যানালাইসিস করে যে কিওয়ার্ডগুলা আপনার সাথে যায় আপনি এগুলা নিতে পারবেন। জাস্ট আপনি আনসার দ্য পাবলিকের এই সেকশনটা দেখবেন, ঠিক আছে। এই সেকশনকে বলা হয় প্রিপোজিশন সেকশন, অনেক ভালো করে দেখবেন। এই যে দেখেন ডগ রিং ফর নেক, এইটা নিতে পারেন। ডগ রিং ফর গিয়ার বক্স। চলেন আমরা এখান থেকে কিছু কিওয়ার্ড পিক করি। তো আমি কিওয়ার্ড যেহেতু নিব, আমি শিটস ডট নিউতে গেলাম। শিটস ডট নিউতে কি যাওয়ার পরে আপনারা যত পারেন টাইম ইনভেস্ট করেন, ঠিক আছে। টাইম ইজ মানি নাও, ঠিক আছে। এখন আপনারা যত পারেন শুধুমাত্র টাইম ইনভেস্ট করবেন। ওকে চলুন আমি এখান থেকে কিছু কিওয়ার্ড, আপনারা এটাকে কিওয়ার্ড ড্রাফট শিট রাখতে পারেন, ঠিক আছে। ড্রাফট অফ কিওয়ার্ড, ঠিক আছে, ড্রাফট অফ কিওয়ার্ডস। তো আপনি এখানে গুগল সাজেস্টেড কিওয়ার্ড থেকে যা যা পাইছেন, ঠিক আছে, আমি এখানে বানান ভুল করছি। গুগল সাজেস্টেড কিওয়ার্ড থেকে যা যা পাইছেন আপনি এখান থেকে সবগুলা কিওয়ার্ড পিক করতে পারেন। ধরেন আমি এগুলা থেকে এগুলা পাইছি, ঠিক আছে। জাস্ট আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে এই কিওয়ার্ডগুলো আমি এখানে পিক করে রাখলাম, জাস্ট পিক করে রাখলাম। তারপর আমি এখানে যাব, যাওয়ার পরে যে দেখেন এই কিওয়ার্ডগুলো আপনি চাইলে নিতে পারেন। যেগুলো ইররিলেভেন্ট আমরা এগুলো বাদ দিয়ে দিব, ঠিক আছে, বাদ দিয়ে দিব। এখন আপনাদের মনে একটা ভয় জাগতেছে যে হৃদয় ভাই যদি আমি ইররিলেভেন্ট কিওয়ার্ডগুলো বাদ না দিতে পারি তখন আমার কি হবে। এটা কে কে ভাবতেছেন ভাই যদি আমি ইররিলেভেন্ট কিওয়ার্ডগুলো বাদ না দেই তাহলে কি ক্লায়েন্ট কিছু বলবে? না ভাই, আপনি ইররিলেভেন্ট টপিকসগুলো নিতে পারেন যদি ভুল ক্রমে নেন। বাট একটা প্রফেশনাল মানুষ কি ইররিলেভেন্ট কিওয়ার্ড নিবে? বাট যদি নিয়ে নেন ক্লায়েন্ট এগুলো পিক করবে না, ঠিক আছে। আপনি ক্লায়েন্টকে অপশন দিচ্ছেন, ক্লায়েন্ট কিন্তু এগুলো বাদই দিয়ে দিবে, বুঝছেন।
সো ভয় পাবেন না, এখানে ভয় পাওয়ার কিছুই নাই ভাই, আপনি ভুল না করলে শিখবেন না, ঠিক আছে? ভয় পাবেন না, বি কনফিডেন্ট, ঠিক আছে? বি কনফিডেন্ট। টম এন্ড জেরিতে দেখবেন টম টম আসে না, টম এন্ড জেরি আমার তো ফেভারিট কার্টুন। টম আসে না, ওই যে টম যে বুক ফুলাই ফুলাই হাঁটে দেখবেন, মাঝে মধ্যে জেরিরে হেনস্থা করে বুক ফুলাই ফুলাই হাঁটে না, এইভাবে বুক ফুলাই রাখবেন, কোনো ভয় নাই, ঠিক আছে? আপনি ভুল করলে ক্লায়েন্ট আপনাকে মারবে না, গালি দিবে না, ঠিক আছে? সো ভয় পাবেন কেন? শেখার জন্য আসছেন, শিখবেন, তারপরে না ইমপ্লিমেন্ট করা। ওকে, জাস্ট আপনি এখান থেকে এই কিওয়ার্ডগুলো ম্যানুয়ালি পিক করতে পারেন, কন্ট্রোল সি দিয়ে কপি করে আপনি জাস্ট এটাকে পেস্ট করেন, তারপরে এখান থেকে আসেন, কন্ট্রোল সি দিয়ে কপি করে আপনি এটাকে পেস্ট করেন, ঠিক আছে? কন্ট্রোল সি দিয়ে কপি করে আপনি পেস্ট করেন, তারপরে এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করে আপনি এখানে পেস্ট করেন। আমি একটা সবার শেষে একটা সহজ মেথড বলে দেব, ঠিক আছে? এই মেথডগুলো বুঝতে পারছেন? এখন দেখেন, এইগুলা কিন্তু একটাও টুলস ছিল না, ঠিক আছে? এগুলা টুলস ছিল না, বাট আপনার যদি শুধুমাত্র একটা ফ্রি টুলস দিয়ে করতে হয়, তাহলে আপনি কি করবেন? Ahrefs এর কিওয়ার্ড জেনারেটরে যাবেন, ঠিক আছে? Ahrefs এর কিওয়ার্ড জেনারেটরে যাবেন, Ahrefs কিওয়ার্ড জেনারেটরে যাবেন, যাওয়ার পরে জাস্ট এই প্রসেসটা দেখেন। Ahrefs আমাদের কি যায়, ডগ রিং লিখে সার্চ করেন, সার্চ করার পরে এখানে ইউনাইটেড স্টেটের জায়গায় আপনি আপনার যে টার্গেটেড লোকেশন আছে এইটাকে কি করেন, জাস্ট আপনার ফাইন্ড কিওয়ার্ডসে ক্লিক করেন। কিওয়ার্ডসে ক্লিক করার পরে এই যে দেখেন, ভালো করে খেয়াল করেন, ডগ রিং ওম, ডগ রিং বেরিয়ার, ডগ রিং বেরিয়ার আউটপুট, চেনা চেনা লাগে নাকি বলেন তো? কিওয়ার্ডগুলো চেনা চেনা লাগে, দেখেন কোথাও জানি দেখছিলেন, কোথায় জানি দেখছিলেন, মনে করে দেখেন। O2 সাজেস্টেডও কিন্তু এই কিওয়ার্ডগুলো দেখাইছে, উবার সাজেস্টও কিন্তু সেম কিওয়ার্ডগুলো দেখাইছে। তো আমরা সবগুলা বাদ দিয়ে এইখান থেকেও নিতে পারি, চাইলে সবগুলোও নিতে পারেন অথবা এইখান থেকে নিতে পারেন। এখন সহজ একটা মাধ্যম আমি দেখাই দিচ্ছি আপনাদের, জাস্ট এইখানে যাবেন, যাওয়ার পরে যতগুলা কিওয়ার্ড পাইছেন আপনি এখান থেকে ধরেন, আমি এখান থেকে 10 পর্যন্ত যেগুলোর সার্চ ভলিউম আছে আমি এইগুলাকে কন্ট্রোল সি দিয়ে কপি করছি, কপি করার পরে আমি এইখানে এনে এটাকে জাস্ট পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে? পেস্ট করে দেওয়ার পরে দেখেন আমার কিওয়ার্ডগুলোর লিস্ট চলে আসছে, এবং আমি এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে আমি আমার একটা নতুন শিটে নিয়ে নিচ্ছি, এবং এই শিটের নাম হলো ডগ রিং কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে? ডগ রিং কিওয়ার্ড রিসার্চ। এখন আপনি এটাকে এনে এখানে পেস্ট করে দেন, চলে আসছে আপনার সব কিছু। এখন আপনি উপরে এইখানে লিখেন যে কিওয়ার্ডস আপনি এখানে লিখেন যে কিওয়ার্ড ডিফিকাল্টি, তারপরে হলো আপনি এখানে লিখেন হলো মান্থলি সার্চ ভলিউম। আমাদের এখন আপাতত আর কিছু লাগবে না, আপনি এখানে লং টেল এবং শর্ট টেল জিনিসটা দেখাইতে পারেন, ঠিক আছে? যদি চান তাহলে লং টেল এবং শর্ট টেল জিনিসটা বা কিওয়ার্ড স্ট্যাটাস দেখাইতে পারেন, ঠিক আছে? কিওয়ার্ড স্ট্যাটাস অথবা কিওয়ার্ড টাইপস দিতে পারেন, এটা লং টেল নাকি শর্ট টেল। তারপরে এই শিটটাকে এখন ঘষা মাজা করে মেকআপ করার পালা। জাস্ট আপনি এখানে যান, ধরার পরে এই বাম সাইডে ক্লিক করবেন, বাম সাইডে ক্লিক করার পরে আপনি এখানে আছে নাকি এটা, ওকে, পেজ স্পেশাল শুধুমাত্র ভ্যালু অনলি যায় কি না, সরি ওকে, আপনি এখানে গিয়ে জাস্ট আপনার কন্ট্রোলে চাপ দিবেন, তারপরে প্রশ্নবোধক যে চিহ্ন আছে এইখানে জাস্ট একটা এন্টার প্রেস করবেন, দেখবেন সবগুলা এক সাইজের হয়ে গেছে। আবার বলছি কন্ট্রোলে, এবং আপনাদের হন্ডত্ব এবং বিসর্গ যেখানে আছে এই চিহ্নতে ক্লিক করবেন, দেখবেন এগুলা সব ভ্যালু চলে গেছে। এখন আপনার এটাকে জাস্ট একটু মেকআপ করেন, চলেন আমরা মেকআপ করি। এই সবগুলাকে একটা বক্সের মধ্যে নিয়ে নিই আমরা, প্রথমে এগুলাকে আমরা এখান থেকে একটা বক্সের মধ্যে নিয়ে নিই। তারপর আমরা কি করব, এটাকে জাস্ট এটার সাইজ একটু বাড়াবো, অথবা ফন্ট চেঞ্জ করলাম, একটু সাইজ বাড়াই দিলাম, এবং যেহেতু এগুলো আমাদের টাইটেল বা আমাদের মেইন যে ফোকাসিং পয়েন্ট, আমি এই পয়েন্টটাকে একটু ফাউন্ডেশন লাগাই দিচ্ছি, ঠিক আছে? আপনারা যে কোনো ফাউন্ডেশন লাগাইবেন, এটাকে একটু বোল্ড করে দেন, এই তো জাস্ট ডান। এখন আপনাকে কি করতে হবে, এখন ম্যানুয়ালি দেখবেন এইটা কি আপনার কিওয়ার্ডটা যদি আপনার বিজনেসের সাথে যায় আপনি রাখবেন, না গেলে এটাকে ডিলিট করে দিবেন। ডগ রিং, এটার কিওয়ার্ড ডিফিকাল্টি 2, সার্চ ভলিউম 400, এবং এইগুলা হলো লং টেল কিওয়ার্ড, লং টেল, এটাও লং টেল কিওয়ার্ড, এবং এইটা হলো শর্ট টেল কিওয়ার্ড, ঠিক আছে? শর্ট টেল কিওয়ার্ড, এটা আবার লং টেল কিওয়ার্ড। এখন হৃদয় ভাই আমরা এইগুলা বুঝে নিব যে আমরা কিভাবে রিলিভেন্সি ইররিলেভেন্সি বাদ দিব। এখন এইগুলার জন্য কি করবেন, একটাকে জাস্ট পেছনে, যদি যারা সেকা খাইছেন তারা তো আসিফ খানের গান বাজাবেন, আর যারা সেকা খান নাই
তারা তো ওই যে ও সুন্দরী ফুরি আমার মন কল্লায় চুরি এরকম গান বাজাবেন, অথবা যাদের যেটা ভালো লাগে গুনগুন করবেন, আর এইখানে যাবেন, যাওয়ার পরে জাস্ট এই যে এই কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটা নিয়ে এখানে পেস্ট করবেন, পেস্ট করার পরে আপনি জাস্ট ফাইন্ড কিওয়ার্ডসে দিবেন, এইটার নতুন করে কিওয়ার্ড ডিফিকাল্টি বের হয়ে যাবে, ঠিক আছে? এই যে দেখেন কিওয়ার্ড ডিফিকাল্টি এনে আসছে, যেইটা আসছে আপনি কন্ট্রোল সি দিয়ে নিয়ে আসেন, নিয়ে আসার পরে আপনি এখানে এনে পেস্ট করে দেন। যদি ক্লায়েন্ট বলে হোয়াট ডাজ দ্যাট মিনস এনে আপনি বলবেন নট অ্যাপ্লিকেবল, দিস টুলস আর নট ফাউন্ড দ্য ডাটা ফর দিস কিওয়ার্ড, জাস্ট এটা বলে দিবেন, ঠিক আছে? তারপর আপনি এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করলেন, কপি করার পরে আবার গেলেন এখানে, যাওয়ার পরে কিওয়ার্ডটাকে পেস্ট করলেন, ফাইন্ড কিওয়ার্ডসে দিলেন, সেম ভাবে আপনি অনেকগুলা সময় নিয়ে দেখেন কিওয়ার্ড ডিফিকাল্টি বের হয়েছে 19। এবং আপনাদের সবচেয়ে স্ট্রাগল পিরিয়ড হবে যে হৃদয় ভাই আমরা কিওয়ার্ডগুলা ইররিলেভেন্সি হলে বাদ দিব কিভাবে, এই বাদ দেওয়াটার জন্য আপনাকে ওয়েবসাইট সম্পর্কে রিসার্চ করতে হবে এবং আপনি এইগুলাকে ম্যানুয়ালি বাদ দিবেন। আপনারা যদি এই ফাইলটাও দেন কিওয়ার্ড রিসার্চ করে, ক্লায়েন্ট উইল অ্যাকসেপ্ট ইট এবং দিস কল এ কিওয়ার্ড রিসার্চ প্রসেস। আমি কি কিওয়ার্ড রিসার্চ প্রসেসটা আপনাদের বোঝাইতে পারছি? একদম ফ্রি মেথডে আপনি এই ডাটাগুলা দিবেন। এখন যদি ক্লায়েন্ট বলে তুমি বলো কোন কিওয়ার্ডটা পিক করা উচিত, কোন কিওয়ার্ডটা পিক করা উচিত না, আপনারা বলতে পারবেন? যদি ক্লায়েন্ট বলে যে কোন কিওয়ার্ডটা পিক করা উচিত, কোন কিওয়ার্ডটা পিক করা উচিত না, কেন পিক করা উচিত, কেন পিক করা উচিত না, আমি বলি। এখন আপনি এখানে দেখবেন কোন কিওয়ার্ডগুলো টার্গেট করলে আপনার ক্লায়েন্ট বেশি ট্রাফিক টার্গেট করতে পারবে এবং যেগুলার কম্পিটিশন লো। এই যে দেখেন আমি যদি এইটাকে দেখি ডগ রিং হোল্ডার, এটা কিওয়ার্ড ডিফিকাল্টি 0 এবং সে 150 জন ট্রাফিক পাবে, তখন আপনি এইটাকে একটু সবুজ কালার করে বলতে পারেন এবং যখন এক্সপ্লেইন করবেন তখন বলবেন এটা একটা লং টেল কিওয়ার্ড, এটার ডিফিকাল্টি মানে হলো কম্পিটিশন কম, সার্চ ভলিউম হলো 150, মানে তোমার যে পটেনশিয়াল ট্রাফিক আছে 150 জন মানুষ এই কিওয়ার্ড লিখে প্রতি মাসে ইউনাইটেড স্টেটে সার্চ করে, এবং এইটা যদি তুমি টার্গেট করো তাহলে তুমি ইজিলি র্যাঙ্ক করতে পারবা, এইটা তোমার জন্য একটা প্রফিটেবল কিওয়ার্ড হবে। এবং এই কিওয়ার্ডগুলোকে আমাদের এসইওর ভাষায় বলা হয় লো কম্পিটিটিভ। লো কম্পিটিটিভ মানে হলো তোমার কম্পিটিশন কম এবং হাই ডিমান্ডিং, এবং তুমি যদি আমার এই কিওয়ার্ডটা আমাকে দাও আমি নিজেই র্যাঙ্ক করে দিতে পারবো উইথিন 3 মান্থস, এবং আপনাদের এই কনফিডেন্টটা গেইন হবে ধীরে ধীরে। এখন যদি হৃদয় ভাই আপনার ক্লায়েন্ট না বলে দেয়, ক্লায়েন্ট যেটা বলে দিছে আপনি এইটা নেবেন, যদি ক্লায়েন্ট না বলে দেয় তাহলে লিমিট কত, ক্লায়েন্ট যদি বলে দেয় তাহলে ক্লায়েন্টেরটা, এবং আপনার যদি ক্লায়েন্ট না বলে দেয় তাহলে কিওয়ার্ড ডিফিকাল্টি আবার বলছি, যদি ক্লায়েন্ট না বলে দেয় তাহলে কিওয়ার্ড ডিফিকাল্টি 30-র বেশি যাবেন না, ঠিক আছে? 30 বেশি যাবেন না, ডিফিকাল্টি কতর উপরে যাবেন না, 30-র উপরে যাবেন না, এবং সার্চ ভলিউম 50-এর কমে নামবেন না, ঠিক আছে? 30-র কমে যাবেন না, সার্চ ভলিউম 50-এর নিচে নামবেন না, ঠিক আছে? কিওয়ার্ড ডিফিকাল্টি নট মোর দেন 30 এবং সার্চ ভলিউম নট লেস দেন 50। এই জিনিসটা বুঝতে পারছেন? এখন যদি ক্লায়েন্ট বলে তুমি 20 পর্যন্ত নিতে পারবা, আপনারা নিতে পারবেন না? যদি ক্লায়েন্ট বলে যে 20 পর্যন্ত নাও, ক্লায়েন্ট যদি বলে আমার কিওয়ার্ড ডিফিকাল্টি 50 ইজ ওকে, কিওয়ার্ড রিসার্চ করে দেওয়াই মানে কিন্তু র্যাঙ্ক করা না। কিওয়ার্ড রিসার্চ মানে হলো তার বিজনেস সম্পর্কে আইডিয়া দেওয়া। এখন আপনারা যে কোনো ধরনের কিওয়ার্ড আসুক, যেগুলার টার্গেটেড কিওয়ার্ড জানা থাকবে আপনারা বের করতে পারবেন না। এখন অনেকে বলেন যদি ভাই আমাদের টুল সাজেস্ট না করে তাহলে আমাদের আনসার দ্য পাবলিক আছে না, গুগল সাজেস্টেড কিওয়ার্ড আছে না, গুগল অটো সাজেস্টেড আছে না। ওকে, র্যাঙ্ক কিভাবে করবেন এগুলা অনেক পরে ভাই, শুধুমাত্র চোখে চোখ হইছে, বাচ্চা কাচ্চা অনেক পরে হবে, ঠিক আছে? শুধুমাত্র আজকে চোখে চোখ রাখা হয়েছে, এখনো হাসিও দেয় নাই। আমরা যখন পেইড টুলস দিয়ে কিওয়ার্ড রিসার্চ করব তখন এসইওটা একটু হাসবে, অন পেজে গেলে চোখে চোখ রাখবে, কন্টেন্টে হলে হাতে হাত রাখবে, টেকনিক্যাল এসইও হলে আর একটু পাশে আসবে, অ্যান্ড ব্যাকলিংস করলে বিয়ে হবে, বিয়ে হওয়ার পরে যখন প্ল্যান করবেন তারপরে না বাচ্চা কাচ্চা হবে। এইদিকে বাচ্চা কাচ্চা হওয়ার কত কত বিপদ থাকতে পারে, অনেকের সবকিছু ঠিকঠাক থাকলেও বাচ্চা কাচ্চা হয় না, না? সো র্যাঙ্কিংটাকে এইটার সাথে তুলনা করেন। আজকের ক্লাসটাকে আমি বুঝাইতে পারছি? কনফিডেন্ট আসছে? আজকের ক্লাসটাকে বুঝাইতে পারছি?
আপনারা জানেন আমার কথা বলতে কষ্ট হচ্ছে, বিশ্বাস করেন। আমি অফিস করে এসে ক্লাসে বসছিলাম, আমার কথা বলতে কষ্ট হচ্ছে, তারপরও যে আল্লাহ এতটুকু এনার্জি দিয়েছেন ভাই, বিশ্বাস করেন আল্লাহ যে এতটুকু এনার্জি দিয়েছেন আলহামদুলিল্লাহ। এবং রিয়েলি ইটস অল অ্যাবাউট যে আপনাদের জন্যই হয়েছে, ঠিক আছে। আমি আপনাদের এই জিনিসগুলো দিয়ে দিব এবং স্টেপগুলো নিয়ে আপনারা কাজ শুরু করেন, ভয় পাবেন না, ঠিক আছে, ভয় পাবেন না। আজকের জন্য এতটুকু এনাফ থাকুক, আজকের জন্য এতটুকু এনাফ থাকুক। কাভার করতে পারবেন তো? কাভার করতে পারবেন? আচ্ছা, আমি ভিডিও লিঙ্কটা এইখানে দিয়ে দিচ্ছি, আপনারা এখনই দেখে নেন, পরে ভুলে যাবেন, ঠিক আছে। এখনই সবাই দেখে নেবেন, আমি গিয়ে যাওয়ার পরেই এখন দেখে নেবেন চ্যাট বক্স থেকে, কেমন। একটু কষ্ট হবে মানায় নিতে, কেমন, সবার সাথে মানায় নিতে একটু কষ্ট হবে, ধীরে ধীরে দেখবেন ঠিক হয়ে যাবে, কেমন, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আমি আপনাদের ভিডিওটা দিয়ে দেবো। এখন ভিডিও কোয়ালিটি ঠিক আছে? এখন ভিডিও কোয়ালিটি ঠিক আছে? ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমরা নেক্সট ক্লাসে আবার দেখা করব ইনশাল্লাহ। আচ্ছা, ও সরি সরি, কোয়েশ্চেন শিটটা নেই। আমার কোয়েশ্চেন শিটের লিঙ্কটা কেউ দিতে পারবেন? এটা আমার নতুন মিট, কোয়েশ্চেন শিটের লিঙ্কটা দিতে পারবেন? সরি ভাই, সরি সরি, আমার মনে আছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, টিজে ভাই। চলে, আপনারা ইররিলেভেন্ট কি করলে কিন্তু আমি নিব না কোয়েশ্চেনগুলো, ঠিক আছে। ওকে, কিওয়ার্ড রিসার্চের জন্য সার্ফার অ্যান্ড এভরিওয়্যার আপনি যদি ইউজ করতে চান ইউজ করতে পারবেন, বাট আমি এইটার বাইরে কোনো সাজেশন দিব না, ঠিক আছে। আপনি যদি মনে করেন আপনারা অন্য রিসোর্স ইউজ করতে পারেন, বাট এইটা নিয়ে কোয়েশ্চেন করতে পারবেন না, কেমন। যদি ক্লায়েন্টের জন্য 50টা কিওয়ার্ড রিসার্চের মধ্যে 23টা অ্যাট্রাক্ট দিয়ে বাকি সমস্যা হবে না, আপনি দিতে পারেন। এমএস এক্সেল গুগল শিটের সুবিধা বা সীমাবদ্ধতা, আপনি গুগল শিটে ইউজ করবেন, এটা শেয়ার করা যায়। ওয়েবসাইট দেখে কিওয়ার্ড বুঝবো কিভাবে, ক্লায়েন্ট বলে দিবে। এইচরেফ থেকে কিওয়ার্ড রিসার্চ করলে কেডি একরকম দেখায়। এটা তো বলছি ভাই, দুইটা সতীনের মতো, দুইটার ডাটা কখনোই ম্যাচ করবে না। যখন যে টুলস দিয়ে করবেন ওই টুলসটারে কি করবেন। ভাইয়া হার্ড নিশে সার্চ ভলিউম কত পর্যন্ত নিব বলে দিছি। এখন কোয়েশ্চেন করলে কিন্তু আমি রাগ করবো অপু ভাই। এখন যারা কোয়েশ্চেন শিটে নাড়াচাড়া করতেছেন, কাঁচা বাসায় যারা গুতাগুতি করতেছেন, 24টা ঘন্টা কিন্তু কোয়েশ্চেন শিট থাকে। তো একটা ফরম্যাট থেকে বাইরে যায় না, আপনাদেরই ক্ষতি হবে, কেমন। 24 ঘন্টার ভিতরেই কোয়েশ্চেন করে নিন, ক্লাসের আগে করা লাগবে না। ক্লাসে জয়েন হতে পারছি না, ক্লাস কি শুরু হয়ে গেছে নাকি? ওয়েবসাইট দেখে কিওয়ার্ড বুঝবো নাকি ক্লায়েন্টকে আস্ক করবো? আজকে বলে দিছি। ক্লায়েন্ট কন্টেন্ট লিখে, কন্টেন্ট এখনো যাই নাই, ডিফিকাল্টি বলে দিছি। নিয়ার মি কিওয়ার্ডগুলো আমরা কেন নিব না, নেক্সট ক্লাসে বলে দিব। নিশের ভিডিওটা পেলাম না, নিশ কি আমাদের ক্লাস হবে? ওকে, চলো নিশ নিয়ে আমি দিয়ে দিচ্ছি। আপনারা যে ভিডিওগুলো পান না, একটা ট্রিক্স দেখাই দিচ্ছি। এই যে দেখেন, জাস্ট আপনি এখানে লিখবেন নিশ আর পাশে হৃদয় ভাই লাগাই দিবেন, আমার ভিডিওটা চলে আসবে, ঠিক আছে। সো এটা একটা ট্রিক্স বলে দিচ্ছি, এবং আমি আপনাদের এই ডকুমেন্ট What if you could do SEO smarter? আমি এখানে বলে দিচ্ছি যে নিশ জিনিসটা কি, কেমন। আমি আপনাদের ক্লাসরুমে এটা দিয়ে দিব, ঠিক আছে, ক্লাসরুমে দিয়ে দিব এবং আপনাদের কিসেও দিয়ে দিব। কন্ট্রোল থেকে, এটা তো উইন্ডোজ, ম্যাকবুক, কমান্ড কে, কমান্ড বি, ওকে, নিশ চলে। সো হৃদয় ভাই, হোয়াট ইজ কন্টেন্ট ডেপথ আরও পড়ে জানবেন ভাই। ভাইয়া অনেকগুলো কিওয়ার্ডের ওয়েবসাইটে তো অনেকগুলো কিওয়ার্ড থাকে, কিভাবে বুঝবো মেইন কিওয়ার্ড? ক্লায়েন্ট বলে দিবে, আপনাদের বোঝারও ক্ষমতা হয়ে যাবে কিছুদিন পরে। ক্লায়েন্ট কি বলে দিবে? হ্যাঁ, কিওয়ার্ড ডিফিকাল্টি 30 বা 35 দেখা যাচ্ছে, এই 30 বা 35 আসলে কি বলে দিছি। লন্ডনের জন্য কিওয়ার্ড রিসার্চ করি, গুগল ইউকে দিলে আসবে না, আপনার লোকেশনই আসবে। বলছিলেন মান্থলি সার্চ ভলিউম, কিন্তু এইচরেফে তো কান্ট্রির মতো এক মাস সিলেক্ট করা যায় না। এটা সার্চ ভলিউমগুলো মান্থলিই থাকে, কেমন, সার্চ ভলিউমগুলো মান্থলিই থাকে। ভাই লোকেশনের ক্ষেত্রে সাপোজ আমরা লন্ডনের জন্য কিওয়ার্ড রিসার্চ করব, তো অন্য সিটির জন্য নিতে পারবেন, লন্ডনের সব সিটি নাম দিয়ে নিতে পারবেন ইউকের। এটা মানে কি কিওয়ার্ডের সার্চ ভলিউম মানে কেডি কিছুই নাই? হ্যাঁ, এটা মানে হলো সার্চ ভলিউম একটু আছে, 0 থেকে 10, এবং ডিফিকাল্টি হলো নট অ্যাভেলেবল, ডাটা পায় নাই। গুগল সার্চ করলে আমার লোকেশন ওয়াইজ বলে দিছি, যে ক্লায়েন্ট ওয়ার্ল্ড ওয়াইড সার্ভিস দেয় তার জন্য আমরা দেখে দিব। গুগল সাজেস্টে কিওয়ার্ডগুলো দেখায়, এগুলো কি লাইভ ডাটা কালেক্ট করে দেখায়? হ্যাঁ, লাইভই ডাটা কালেক্ট করে দেখায়। নিয়ার মি কিওয়ার্ডগুলো আমরা লোকাল কিওয়ার্ড রিসার্চে দেখবো। ওয়ালাইকুম আসসালাম, হাউ মেনি ক্লাস উইল বি হেল্ড ফর কিওয়ার্ড রিসার্চ? অনেকগুলা, 10-15টা ক্লাস কিওয়ার্ড রিসার্চ।
যেদিন আপনারা বলবেন যে ভাই কিওয়ার্ড রিসার্চের আর লাগবে না, যখন আপনারা বলবেন যে ভাই আর লাগবে না কিওয়ার্ড রিসার্চ, আমরা গিলে খেয়ে ফেলছি, ততদিন পর্যন্ত এলএসআই রিলিভেন্ট কিওয়ার্ড এখনো বলি নাই সাকিব ভাই, আমরা আর একটু সামনে যাই তখন বলবো। ঈদের ছুটি আজকে থেকে লাগবে? ঈদের ছুটি আজকে থেকে লাগবে? আমার ঈদ নাই, যেহেতু আপনাদেরও ঈদ করতে দিব না, ঈদের ছুটি টুটি দিব না। আমার ঈদ নাই, আমি ফ্যামিলি ছাড়া আমি কিভাবে কাটাবো ঈদের দিন? ঈদের ছুটি পেয়ে যাবেন, ঠিক আছে? আই থিঙ্ক অনেকটুকু ক্লিয়ার হয়ে গেছে না কিওয়ার্ড? অনেকগুলা কিওয়ার্ড ক্লিয়ার হয়ে গেছে না? ইনশাল্লাহ আস্তে আস্তে ক্লিয়ার হবে। আমাদের অলমোস্ট 3 মাসের জার্নি ভাই, এত তাড়াতাড়ি শেষ হবে নাকি? 3-4 মাসের জার্নি। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। এখন আমাকে ইফতার রেডি করতে হবে, তারপরে ইফতার টিফতার খাইতে হবে। আপনাদের মতো তো বউ বাচ্চা নাই যে রেডি করে দিবে। টাটা, সবাই ভালো থাকেন, নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। যারা বলতেছেন কোয়েশ্চেন শিট পাচ্ছি না, ও আরেকটা জিনিস, ক্লাস লিঙ্ক তো করে রাখছেন সেভ, এই লিঙ্কে কিন্তু ক্লাস হবে, ঠিক আছে? এই লিঙ্কে কিন্তু ক্লাস হবে, সবাই ক্লাস লিঙ্কটা সেভ করে রেখে দিন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।